ভেঙে পড়লো নির্মীয়মান বহুতল। গার্ডেন রিচের ফতেপুর রোডে বহুতল ভেঙে মৃত দুই, বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন, হাসপাতালে ভর্তি। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কিছু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে দ্রুততার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রৌনক। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, সকাল থেকে আমরা এই খবরের মধ্যে রয়েছি, উদ্ধার কাজ প্রক্রিয়া কোন জায়গায়, আটকে কি কেউ রয়েছেন, কি জানতে পারছো? দেখো, যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কার্য চলছে এবং দেখানোর চেষ্টা করবো পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। যেই তো এখন সেখানে উদ্ধার কার্য চলছে, এখন সেই জায়গা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এনডিআরএফ দেখাবো, তবে এনডিআরএফ রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, অর্থাৎ এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনো রয়েছে। কারণ ভেতরে কতজন আটকে রয়েছে তার কিন্তু আশঙ্কা আগে থেকে করা যাচ্ছে না। তোমাকে যেটা জানাচ্ছিলাম যে ঝুপড়ি টালির ঘর ছিল, তার ভেতরে আদতে কতজন বাস করতো সেই সংখ্যা কিন্তু সুনিশ্চিতভাবে এখনো পর্যন্ত আসেনি। বাজার স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমাদেরকেই জানিয়েছে কিছু আগে যে এই যে টালির ঝুপড়ি ছিল সেখানে নাকি প্রায় 80 থেকে 90 জন ছিল, এটা স্থানীয় বাসিন্দাদের দাবি। তো ভেতরে কজন রয়েছে তা কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। এখনো পুলিশের তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং এনডিআরএফ এর টিম রয়েছে, এছাড়াও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। তার স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে 80 থেকে 90 জন বাসিন্দা এই ঝুপড়িতে থাকতেন এবং এই বাসিন্দাদের কি পরিস্থিতি রয়েছে এখন? উদ্ধার কাজে প্রক্রিয়া চলছে। আটকে রয়েছিলেন যারা, অর্থাৎ গতকাল রাত থেকেই উদ্ধার কাজে প্রক্রিয়া চলছে। রাত 11:40 নাগাদ হঠাৎ করে স্থানীয় এলাকার বাসিন্দারা তারা বলছেন 11:40 নাগাদ হঠাৎই একটি বিকট শব্দ শোনেন এবং ধোঁয়ার মতো তারা দেখতে পান এবং তারপরে নির্মীয়মান বিল্ডিং G+5 বিল্ডিং ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঝুপড়ির ওপরে। রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, যেমনটা তুমি ইনফরমেশন দিচ্ছিলে, যেমনটা তুমি বলছিলে যে স্থানীয় বাসিন্দারা, এলাকার বাসিন্দারা তারা বলছেন যে এই ঝুপড়িতে প্রায় 80 থেকে 90 জনের বসবাস ছিল। তারা কি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন? তুমি এই এলাকায় রয়েছো, ঘটনাস্থলে রয়েছো, ঠিক কি দেখছো? দেখো, পরিষ্কারভাবে আমাদের কাছে কিন্তু কোনো সঠিক তথ্য নেই। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, আমাদেরকে জানিয়েছেন যে 80 থেকে 90 জন ছিল এবং তারা ভয়ঙ্কর দাবি করছে যখন নাকি 11:40 নাগাদ এই বিল্ডিং ভেঙে পড়ে, তারপর থেকে ভেতরে আটকে থাকা মানুষরা নাকি ফোন করে তাদেরকে বলছিলেন যে আমরা এর ভেতরে আটকে রয়েছি। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের ফোন করে জানানো হচ্ছে নাকি তারা ভেতরে আটকে রয়েছে, এমনটাই কিন্তু এলাকা বাসিন্দারা জানাচ্ছেন। এবং তোমাকে দেখাবো যে পুলিশের তরফ থেকে এখনো কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং উদ্ধার কার্য চালানো যাচ্ছে। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই ঝুপড়িতে বেশ অনেকজনের বসবাস ছিল এবং তারা নাকি ফোন করে জানিয়েছেন যে আমরা এই কংক্রিটের ভিড়ে আটকে রয়েছি, আমাদেরকে এখান দিয়ে রেস্কিউ করা হোক। এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছ যে মাইকিং করা হচ্ছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ আশেপাশে যে বিল্ডিংগুলি রয়েছে সেখানে কিন্তু এলাকার বাসিন্দারা উঠে গেছে যাতে তাদেরকে নামিয়ে দেওয়া হয় এবং যে উদ্ধার কার্য চলছে সেই উদ্ধার কার্য প্রক্রিয়াতে স্মুথলি চালাতে পারে কলকাতা পুলিশ, তার কারণে কিন্তু এক্ষুনি মাইকিং করা হচ্ছে এবং তারা উপস্থিত রয়েছেন। এবং এনডিআরএফ থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যেকটি উদ্ধার কার্য কিন্তু করছে তারা এবং যুদ্ধকালীন তৎপরতা এখনো উদ্ধার কার্য চলছে এবং এখনো কিন্তু উদ্ধার কার্য সম্পূর্ণ হয়নি। জুড়েলা, একেবারে রৌনক, সেই ছবি আমরা দেখছি। পুলিশের তরফ থেকে এখন মাইকিং করা হচ্ছে এলাকায়, অর্থাৎ এই এলাকায় যে জায়গাতে এই ঘটনা ঘটেছে, ঝুপড়ির ওপরে যেভাবে বিল্ডিং এ পড়ে গিয়েছে, উদ্ধার কাজে প্রক্রিয়া যথেষ্ট বেগে পেতে হচ্ছে রৌনক। তাহলে কারণ কংক্রিটের পিলার, সেই পিলার ঝুপড়ির ওপরে ভেঙে পড়েছে এবং সেইখান থেকে মানুষজন আটকে রয়েছেন কিনা, কারণ সেখানকার যারা আটকে ছিলেন তারাও কিছু মানুষ তারা ফোন করে বলেছিলেন যে তারা আটকে রয়েছেন। এখনো পর্যন্ত আটকে রয়েছেন কিনা সেই বিষয়টা তো অবশ্যই সময়ের অপেক্ষা। কিন্তু একটু জানতে চাই আরো যে কতটা বেগে পেতে হচ্ছে উদ্ধারকারীদের, কারণ এই পিলার যেগুলো রয়েছে কংক্রিটের পিলার, সিমেন্ট দিয়ে বানানো, এবং সেই পিলার কেটে মানুষ বার করা বা উদ্ধার করার কাজ প্রক্রিয়া সেটা কতটা দ্রুততার সঙ্গে চলছে? দেখো, গতকাল রাত থেকে বেগ পেতে হয়েছিল। প্রথমত একটা আলোর সমস্যা ছিল, তার কারণে বেগ পেতে হচ্ছে, কিন্তু দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সেই যেটুকু টাইম তাদেরকে নষ্ট করতে হয়েছে সেই টাইম যাতে তার নষ্ট না হয় তার জন্য কিন্তু এখন উদ্ধার কাজ চলছে। এবার তুমি একটা জায়গা দেখাবো যে এখানকার যে গলিগুলি তা কিন্তু অত্যন্ত সরু এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত ঘিঞ্জি এলাকা, তার কারণেই একটু উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে। কিন্তু যেহেতু এনডিআরএফ চলে এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, তারা কিন্তু একেবারে এখানে চালাচ্ছে দেখতে পাচ্ছেন এবং যারা
যারা পুলিশের আধিকারিক রয়েছে তারাও এখানে রয়েছে। এবং যেটা দেখাচ্ছি তোমাকে, যে জায়গাটা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার দরুন এবং যে সরু যে গলি, সেই সরু গলি হওয়ার দরুন কিন্তু উদ্ধার কাজ চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আর আলোর যে সমস্যা ছিল গতকাল রাত থেকে, সেই সমস্যা মিটেছে এবং সকাল হতেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানে উদ্ধার কার্য চলছে। জুনেলা, একেবারে রওনাক সেই ছবি আমরা দেখছি। আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখি, গার্ডেন রিচে ভাঙলো নির্মীয়মান বহুতল। কি আর আমার ক্ষমতা হয়নি। তারপরে যারা রয়েছে তারা প্রশাসন এসেছে, প্রশাসন খুব তাড়াতাড়ি ঢুকেছে। যাদের বাড়ি ছিল তাদের নাম কি জানেন? রমজানের বাড়ি, যেটা রমজান বাড়িতে কয়জন থাকতো? থাকতো তো অনেক ফ্যামিলি, কিন্তু বন্ধু বান্ধব রমজান এখন বয়স হচ্ছে আর যাই না ওখানে। তারপরে বিয়ে হয়েছে, তারপরে বিয়ে সব তো রয়েছে অনেক লোক, কমসে কম 20 জনের মতো হবে বাড়িতে থাকতো। মানে ওই বাড়িটা প্রত্যেকেই ইনজিওর হয়েছে? প্রত্যেকে ইনজুরিড হয়েছে কিনা এখন এই মুহূর্তে সব বলা যাবে না, কোথায় কে পালিয়ে রয়েছে। কিন্তু আমি যে 3 জনকে বার করেছি, আর এই একটা ফ্যামিলি 3 জন 6 জন 9 জন আমরা বার করতে পেরেছিলাম সাধারণ মানুষ। নাম তাদের জানেন? না, নাম বলতে পারবো না, সব হঠাৎ করে ভাড়াটা এসে থেকেছে তো ভাড়াটিয়া, ওদের নাম বলা যাবে। কয়জন মারা গেছে মনে হয়? মারা গেছে মনে হচ্ছে এখনো পর্যন্ত যা 2জন। নাম জানেন? না, নাম জানি। একজন রমজানের মা মনে হয় খুবই রাত্রিরে অসুস্থ ছিল, তো ওনার মা মনে হচ্ছে এক্সপায়ার করে গেছেন মনে হচ্ছে, আমি শিওর নয়। প্রমোটিং করছিল কে? না, বলতে পারবো না, ওটা বলতে পারবো না। কতটা জায়গার উপর প্রমোটিং করছে? না, ও না বলতে পারি, আমরা সাধারণ মানুষ। কতলা বিল্ডিং ছিল এটা? ওটা 5 তলা। তবে ওটা আমরা ছোটবেলায় দেখেছি, ওইখানে পুকুর ছিল, আমরা চান করতাম, খেলতাম। ওই পুকুরের ওপর হচ্ছে, ডোবা জমির ওপর, শালু জমি নয়। ডোবার উপর হচ্ছিল? হ্যাঁ, শালু জমিতে নয়। ডোবাটা কার? আর আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠছিল, নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন শোনাবো। রেস্কিউ কাজ চলছে, কেটে কেটে বার করা হয়েছে। 2 জন মারা গেছে, যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোর্ডদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে। আর এসএসকেএম থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার উদ্ধার হয়েছে প্রায় 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। 2 জন মারা গেছে, বেশি উদ্ধার হয়েছে। যাদের এসএসকেএম থেকে প্রিলিমিনারি করে 5-6 জন ছড়ে গেছে, ওগুলো করে ছেড়ে দিয়েছে। আর এই নির্মীয়মান বিল্ডিং ইল্লিগাল, এই প্রসঙ্গটা যেমনটা উঠছে, ঠিক সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম তিনি কি বললেন শোনাবো। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যাক। যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ, নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। উদ্ধার কাজ প্রক্রিয়া চলছে সকাল থেকেই। গার্ডেন রিচে ভাঙলো নির্মীয়মান বহুতল। এই ঘটনায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যারা আটকে পড়েছেন, আরো বেশ কিছু মানুষ আটকে রয়েছেন এমনটাই অনুমান করা হচ্ছে, কিন্তু উদ্ধার হয়েছেন 15 জন।